21 সালে কোথাও কোনো অসুবিধা হয়নি? এবার কেউ ভয় দেখাচ্ছে? ঠিক আছে, নির্ভয়ে ভয় দেখাচ্ছে, মানে ভোট দেবেন, নির্ভয়ে ভোট দেবেন। কোথাও কোনো অসুবিধা হলে আমাদের জানাবেন, ঠিক আছে? অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে মেজিয়ায় রুট মার্চ ও বুথ পরিদর্শন জেলা শাসক ও পুলিশ সুপারের। আসন্ন নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ ও ভয়মুক্ত করতে কোমর বেঁধে ময়দানে নামল জেলা প্রশাসন। বুধবার বিকেলে বাঁকুড়া জেলার বিভিন্ন স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথগুলি সরেজমিনে খতিয়ে দেখতে মেজিয়া এলাকায় পরিদর্শনে যান জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক অনিশ দাশগুপ্ত এবং বাঁকুড়ার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে মেজিয়ার বিভিন্ন এলাকায় রুট মার্চ করেন প্রশাসনের শীর্ষ কর্তারা। মূলত যে সমস্ত বুথগুলিতে সেন্সিটিভ বা স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে সেখানকার পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন তারা। নির্বাচনের দিন ভোটাররা যাতে কোনো রকম বাধা বা আতঙ্কের সম্মুখীন না হন তা নিশ্চিত করাই ছিল এই পরিদর্শনের মূল উদ্দেশ্য। শুধুমাত্র বুথ পরিদর্শনই নয়, এদিন জেলা শাসক ও পুলিশ সুপার স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। নির্বাচনের পরিবেশ নিয়ে তাদের কোনো অভিযোগ বা ভয় আছে কিনা সেই বিষয়ে খোঁজ খবর নেন। সাধারণ মানুষকে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য আশ্বস্ত করেন আধিকারিকরা। কলকাতাতে পোখান্না বলে জায়গাতে। তো এখানে আমরা রুট মার্চটা করলাম, এসপি সাহেবও আছেন, আমাদের সাথে সিএপিএফও আছে। তো মানুষের সাথে কথা বললাম, বাজার এলাকাটা ক্রস করলাম। তো ওনারা বললেন যে এমনিতে কোনো সমস্যা নেই, শান্তিপূর্বকই আছে। তো আমরা ওটাই আশ্বাসন দিয়ে দেওয়ার জন্য এখানে এসেছিলাম, যে যেন কোনোভাবেই কোনো ভায়োলেন্স না হয় আর কোনো কেউ ভয় না দেখায়। তো এটাই আমাদের উদ্দেশ্য থাকবে। আরো জায়গায় আমরা করবো, যেখানে যেখানে চিহ্নিত হয়েছে এরকম ভালনারেবল এরিয়া, ওইগুলিতে আবার আমরা কাল পরশু যাবো। রাতের অন্ধকারে যাওয়ার কি কোনো বিশেষ কারণ আছে? না, আমরা আসলে অনেক কয়েকটা জায়গা কভার করছি। তো এখন বিকেলের দিকে আসলাম, একটা তো বাজারও একটু মানে লোকেরাও এখানে ছিল, তো ওটা ভালো হলো, লোকেদের পেলাম। নাহলে আমরা দিনভরই কয়েকটা আলাদা আলাদা করে জায়গা কভার করার চেষ্টা করছি। কিভাবে আপনাদের মাঠ আপনি এসপি সাহেব পৌঁছতে পারবেন? সাধারণ ভোটার থেকে আশ্বস্ত হলো? আমার তো এটা মনে হলো ওনারা এমনিতেই এখানে একটু তো রিল্যাক্স ছিলেনই। আর এটা দেখে আরো মানে ওনাদের মুখে একটু হাসিও দেখলাম যে ফোর্স নিয়ে মার্চ হচ্ছে, ভালো লাগে। আগামী দিনে কি এই ধরনের কথা চলতে থাকবে? আপনারা যাবেন, লুটপাট করবেন, একদম একদম মানুষকে কনফিডেন্স বিল্ডিং এর চেষ্টা হবে। কনফিডেন্স বিল্ডিং আমাদের চলবেই। আর আমাদের এমনিতে আরো লেভেলেও ওখানেও আমাদের বলা হয়েছে, বিডিও ওসি ওনারাও যেন করে, ওরাও করছেন। আর আমরা ওই নিজের স্তরে আমরা করার চেষ্টা করছি। থ্যাংক ইউ স্যার। আমরা জেলা জুড়েই রুট মার্চ করছি, কিন্তু বিশেষভাবে কিছু কিছু জায়গাতে আমরা, যেমন আপনারা বলছেন স্পর্শকাতর যে জায়গাগুলো আছে, আমরা গুরুত্ব দিচ্ছি। তার সেই কারণে আজকে আমরা মেজিয়ার যে তারাপুকুর সেখানেও গেছিলাম, এবং আজকে বড়জোড়ার পখন্না বাজারেও আমরা এসেছি এবং এখানে রুট মার্চ করা হয়েছে। এবং আগামী 2-3 দিনে যে কোনো যে স্পর্শকাতর জায়গাগুলো আছে আমাদের বাঁকুড়া জেলার, আমরা সেগুলো সাধারণ মানুষের সাথে আমরা ইন্টারেকশন করলাম, এবং আমাদের কাজই হচ্ছে যে মানুষের মধ্যে কনফিডেন্স দেওয়া এবং যাতে তারা শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারেন সেটা নিশ্চিত করা। ইনসিডেন্ট যেমন আমাদের 2021 সাল, আপনারা জানেন যে 21 সাল বা 24 সালে কোথাও যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে, সেরকম জায়গাগুলোকে আমরা বিশেষভাবে নজর দিচ্ছি। আপনারা দেখলেনই যে মানুষ যারা আছেন তারা যথেষ্ট কনফিডেন্ট আছেন এবং এলাকা শান্তিপূর্ণ আছেন, এবং তারা নিশ্চিত যে তারা ভয়ভীতিহীন ভাবেই ভোটটা দিতে পারে।